আলিপুরের চা বাগানে জল কষ্ট। 16 বছর আগে শুরু হয় জল প্রকল্পের কাজ, কিন্তু শেষ হয়নি আজও। রাস্তার পাশে ড্রেনের মধ্যে জলের পাইপ, আর সেই পাইপ থেকে সুতোর মতো জল পড়ে। এই জলই বড় ভরসা। আলিপুরদুয়ারের কালচিনি, এখানেই চুয়াপাড়া চা বাগান। এই চা বাগানের বাসিন্দারা খাবার জল নিয়ে জেরবার। রাস্তার পাশে ড্রেন, এই ড্রেনের মধ্যে দিয়ে গিয়েছে জলের পাইপ। সেই পাইপের জলেই স্থানীয়দের তেষ্টা মেটে। চুয়াপাড়া চা বাগানে দীর্ঘদিন জলকষ্ট। এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয় প্রশাসন। 2009 সালে তৈরি হয় জলের রিজার্ভার, পাতা হয় জলের পাইপ লাইন, সেটা আবার গিয়েছে ড্রেনের মধ্যে দিয়ে। বাড়ি বাড়ি জলের পাইপ গিয়েছে। এরপর কোনো বাড়িতে কল বসেছে, কোনো বাড়িতে কল বসেনি। অভিযোগ, কাজই শেষ হয়নি, তাই জলের সমস্যাও মেটেনি। তাই ভরসা ড্রেনের মধ্যে পাতা পাইপ লাইনের জল। স্থানীয়দের দাবি, চা বাগান কর্তৃপক্ষ সপ্তাহে একদিন জলের ট্যাঙ্ক পাঠায়, তখন কিছুটা স্বস্তি। একদিন স্নান করেন। পানি আসে না, জলে আসে না, কি করবো? ঘরে ঘরে যায় না, ঘরে ঘরে যায় না, নালা থেকে ভরতে হয়। হ্যাঁ, নালা থেকে ভরতে হয়। এদিকে ওদিকে আমরা পানি নিয়ে আসি। বছর হয়নি, মাস হয়ে গেছে। এটা তো সরকারি জল না? হ্যাঁ, এটা সরকারি পাইপ। ঘরে ঘরে যায় না, ঘরে ঘরে যায় না। এই নালা থেকে ভরেন? ডেলি ডেলি। ডেলি ভরি আমরা। কত ঘরের সমস্যা এরকম? তাও এটা पूरे लेन पूरा लाइन है। पानी नहीं आता है हमारे चुनापाड़ा में, तो मैला पानी आता है, उसको हम लोग खाता है। क्या चाहते हो आप? हम लोग पानी चाहते हैं। कितना दिन से ये समस्या? बहुत समस्या, बहुत साल हो गए। কিছু কমপ্লেইনগুলো পেয়েছি, ওখানে পিএইচি গাড়িগুলো পাঠিয়ে ওইটা ইমিডিয়েটলি আমরা মিট আপ করছি। আরও কিছু জায়গাতে পাইপের কিছু সমস্যা ছিল, ওইটাও আমরা তাড়াতাড়ি ঠিক করে দেব। পিএইচি অলরেডি অ্যাকশনে আছে। পিএইচি ওইটা অলরেডি দেখছে। যে জায়গাতে জলের জন্য আমরা রিকোয়েস্ট পেয়েছি, ইমিডিয়েটলি পিএইচি গাড়ি মাধ্যমে জল দিতে শুরু করে দিয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পুকুর বললেই চোখে ভাসে জল ছবি, কিন্তু জলপাইগুড়ির জয়ন্তীপাড়ায় অন্য ছবি। এখানে পৌরসভার পুকুর আগাছা আবর্জনায় ভরা, পুকুরের জল কালো। এই নোংরা জলেই মশার সংসার। কচু গাছ আগাছায় ভরা, দূর থেকে জল দেখাই যায় না, কাছে গেলে বোঝা যায় এটা পুকুর। পুকুরে আবর্জনা, পুকুর পাড়েও আবর্জনা, দুর্গন্ধের টেকা দেয়। কারো ব্যক্তিগত নয়, এটা জলপাইগুড়ি পুরসভার পুকুর। সেই পুকুরেরই এমন হাল। যত নোংরা সব এখানে ফেলানো হয়। সন্ধ্যা হইতে হইতে যা মশা লাগে আমাদের। জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ড, এখানেই জয়ন্তীনগর। একদিকে জলপাইগুড়ি হাই স্কুল, আরেকদিকে সোনালী গার্লস স্কুল, মাঝে পুকুর, তাই এর নাম হাই স্কুল পুকুর। এই পুকুরে এখন জলের থেকে আবর্জনা বেশি। একসময় পুরসভার এই পুকুরে মাছ চাষ করা হতো। 2001 সালে পুকুর ঘেরার জন্য পিলার তোলা হয়, কিন্তু পুকুর ঘেরার কাজ সম্পূর্ণ হয়নি। এখন সেই পুকুর আবর্জনায় ভরা। স্থানীয়রা বলছেন 2 দশক ধরে এই পুকুরের সংস্কার হয়নি। পুকুরটা আগে ভালো ছিল স্যার, এখন পুকুরটা পুরো যত জয়ন্তীপাড়া কাঁচরা আছে ওগুলা ফেলা হয়, পরিষ্কারও হচ্ছে না। কাউন্সিলরকে বললে কাউন্সিলরও শুনে না। পুরনো পুকুর, আগে মাছ চাষ হতো, এখন তেমন জলই নেই। অল্প জল, কালো জল, পুকুরের জলে মশার ঘর। সন্ধ্যার পর থেকে পুরা মশা, হাঁটতে পারি না, মুটি জ্বালাই, ডিমের খোল জ্বালাই, তাও মশা পালায় না। আমরা সারা রাত্রি ঘুমাতে পারি না, এখানে থাকতেও পারি না রাত্রিবেলা করে। আমাদের কাজ প্রায় সম্পন্ন, শুধুমাত্র এখন ফিনান্সিয়াল বিডটা বাকি আছে। ফিনান্সিয়াল বিডটা আসলেই আমরা টেন্ডার ইস্যু করব। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ গোটা পৌরসভা তৎপর এই কাজটার জন্য, কারণ এটা বহু বছরের সমস্যা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। গত বছর বর্ষায় সীসামারা নদীর বাঁধ ভেঙে বিপত্তি, ভেসে যায় নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা।
এবার সেই বাঁধই সারানোর কাজ শুরু। 340 মিটার নদী বাঁধের জন্য 1,09 লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দফতর। গত বছর বর্ষায় নদী বাঁধে ভাঙন, সেই বাঁধই সংস্কারের কাজ শুরু করল সেচ দপ্তর। আলিপুরদুয়ার শালকুমার 1 নম্বর পঞ্চায়েত, এখান দিয়ে বয়ে গিয়েছে শীষমারা নদী। গত বছর বর্ষায় ফুঁসে ওঠে, প্রায় 340 মিটার বাঁধ ভাঙে, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। নদীর আগোয়া জলদাপাড়া জাতীয় উদ্যানও প্লাবিত হয়। এক বছরের মধ্যেই নদী বাঁধ সারাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। 340 মিটার বাঁধের জন্য বরাদ্দ করা হয় 1,09 লক্ষ টাকা। টাকা বরাদ্দ হয়েছে আগে, এবার কাজ শুরু। রবিবার ভার্চুয়ালি বাঁধ সারানোর কাজের উদ্বোধন করেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। অনুষ্ঠানে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আমরা চাইছি যত তাড়াতাড়ি এই 340 মিটার বাঁধের যে প্রোটেকশন ওয়ার্ক সেই কাজটা সম্পন্ন হোক। এলাকার বাসিন্দারা গত 2 বছর খুব আতঙ্কে কাটিয়েছে বর্ষার সময়। আমরা আশা করছি যে তাদেরকে কিছুটা হলেও আমরা আতঙ্ক মুক্ত করতে পারবো। একটা স্থায়ী বাঁধের নির্মাণ হচ্ছে। গত বছর নদীর বাঁধ ভেঙে ভোগান্তি, সেই বাঁধই সারানোর কাজ শুরু। এতে স্বস্তিতে নদী পাড়ের বাসিন্দারা। এই বাঁধ নির্মাণের ফলে এতদ এলাকার সমস্ত জনগণের উপকার হলো। এতদিন ছিল না, আমরা খুব ভয়াবহ হয়ে ছিলাম। এই বাঁধটা যদি হয়, এর থেকে আমরা খুশি আর কিচ্ছু হব না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। দক্ষিণ দিনাজপুরে ঝড়ের তাণ্ডব, গঙ্গারামপুরে তছনছ পরপর বাড়ি, ঝড়ে ভেঙেছে বিদ্যুতের খুঁটি। গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ নেই। ঘর ভাঙায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। ঝড় আসছিল 3টের দিকে, 2-3 মিনিট ঝড় ছিল, তাতে মনে তছনছ হয়ে গেল। গোটা বাড়ি ঘর সব টিন উড়ে চলে গেছে। সব যাই জিনিস তো ভিজে গেছে, আছে চাল ধান যা সব ভিজে গেছে। আমাদের তো টিনের বাড়ি, টিনগুলো সব ঢুকে গেছিল ঘরের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে 3 মাসের বাচ্চা নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। কতগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে? আশেপাশে আমাদের এদিকটা গোটাই হয়েছে। এবার যে ছবি আপনাদের দেখাবো তা দেখলে মন ভালো হবে আপনারও। পূর্ব সিকিমের ছবিটা দেখুন, শুধু বরফ আর বরফ। যেদিকে চোখ যাবে সেদিকেই সাদা বরফের চাদর। বরফ মোড়া নাথুলা, যত দূর চোখ যাবে বরফ আর বরফ। উচ্ছ্বাস পর্যটকদের মধ্যে। এই সময় যারা সিকিমে ঘুরতে গিয়েছেন, এই বরফ দেখেই উচ্ছ্বসিত তারা। এপ্রিল মে গরম পড়লেই ঝরে পড়ে মহুল গাছের ফুল। এই ফুলই বিক্রি করা হয় বাজারে। পুরুলিয়ার জঙ্গলমহলের বাসিন্দাদের মুখে হাসি ফোটে। এটা মহুল গাছ। এ গাছে ফুল ফোটে। এই ফুল থেকে যে পানীয় তৈরি হয় তাকেই বলে মহুয়া, যা নেশা ধরায়। কবিতা মহুয়ার দায় নেই হিসেবে দেবা। পুরুলিয়ার জঙ্গলমহলকে মাতাল করে মহুয়া। গরম পড়লেই শিউলি ফুলের মতো ঝরে পড়ে মহুল ফুল। এই মহুল ফুল শুকিয়ে বাজারে বিক্রি করা হয়, তাতেই হয় লক্ষ্মী লাভ। তো এমনিতে আমাদের কিছু রোজগার ইনকাম বলে কিছু নেই। এই যে সময়ে বছর একবার মহুল হয়, হ্যাঁ, মহুলটা সেটা কুড়িয়ে সেটা আমরা শুকনো করি। শুকনো করার পর সেটা আবার বিক্রি করি কোনো দোকানে কিংবা কোনো হাটে। মহুল ফুল থেকে তৈরি করা হয় মহুয়া। এছাড়া সর্দি কাশি, বংক্রাইটিসের মতো রোগের মোকাবিলায় মহুল গাছের ফল কার্যকরী বলে দাবি। গাছতলা আছে, মহুল কুড়াচ্ছি, এখন মেলে দিব, খামারে মেলে দিব, শুকনো হবে কাল পরশু, তারপর ওই কুড়াই নিয়ে যাব। কেমন দাম? 35 টাকা। এপ্রিল মে জঙ্গলমহলের জেলাগুলিতে চাঁদি ফাটা গরম, কিন্তু পুরুলিয়ার জঙ্গলমহল জানে এই 2 মাস মহুলের মাস। এই 2 মাসে লক্ষ্মী লাভ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।